উপরে দাঁড়িয়ে জনতার সম্পদ লুটপাট করেছে, আমার অমুক জায়গায় দাঁড়িয়ে এইভাবে দেশের টাকা বাইরে পাচার করেছে, আমার এখানে দাঁড়িয়ে অন্যের আইল কেটে রাতের বেলায় সীমানা বাড়িয়ে নিয়েছে, আমার এখানে দাঁড়িয়ে এই সেই করেছে, এগুলা মাটি সাক্ষী দিবে। তো যে সাক্ষী দিবে সে দেখতে তো হয়, তো মাটিও বুঝে, মাটিও দেখে, মাটিও সময় মতো সাক্ষী দিবে। কিন্তু আমাদের দুনিয়ার হিসেবে মাটি একটি জড় পদার্থ, তার কোনো প্রাণ নাই। তো কিছু মানুষ আছে এদের স্বভাব এর মধ্যে জড়ত্ব বিদ্যমান। এদের সামনে থেকে এদের বউকে যদি নিয়ে যেয়ে কেউ উল্টাপাল্টা করে, তার গায়ে কোনো আগুনও ধরে না, তার মাথার ভিতরেও কোনো রকমের চিন্তা ফিকির আসে না। তার সামনে দিয়ে তার বোনকে দেখে দেখে যদি কোনো রিক্সাওয়ালা, কোনো মেথর, অন্য কোনো লোক তার নিজের মনের অশ্লীল চাহিদা চোখ দিয়ে চেটে চেটে পুরা করে, তাতেও তার গায়ে কিছু আসে যায় না। তার বোন এমনভাবে বেরোবে যেটাতে অন্যেরা তার শাহওয়াত, তার কামভাব চরিতার্থ করবে মনে মনে, তার চোখ দিয়ে লেহন করে, এটাতেও তার কিছু আসে যায় না। তো এরকম মানুষ আসলে জড় পদার্থের মতো, অনুভূতিহীন। তো এগুলাকে মানে সহজ বাংলায় আমরা বললে বলতে পারি এগুলার কোনো চেত বেত নাই। বুঝেন নাই মনে হয়? শুয়োর টাইপের। কি টাইপের? শুয়োর টাইপের আর কি। জড় পদার্থের চেয়েও খারাপ, অনুভূতিহীন। তার সামনে অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, তার সামনে মাত্র 20 দিনের মধ্যে, মাত্র 20-22 দিনের ভিতরে 1,500-এর উপরে মানুষকে গদির জন্য খুন করা হয়, হত্যা করা হয়, তার গায়ে কোনো কিছু লাগে না, সে বলে আগেই ভালো ছিলাম। এই টাইপের লোক অনুভূতিহীন, জড় পদার্থ, গুয়ের চাইতেও খারাপ। জড়ত্ব, কিছু মানুষের ভিতরে জড় পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান। এর চাইতে একটু উপরে হলো পশুত্ব। পশু খায় দায়, চলাফেরা করে, খায় দায়, ঘুমায়, যখন শরীরের শক্তি একটু বেশি হয়ে যায় কারো উপরে লাফ মারে, এই কাজ টাজ ছেড়ে শেষ। জীবনের কোনো টার্গেট নাই, খাওয়া দাওয়া, ঘুমানো। এই চতুষ্পদ জন্তু জানোয়ারেরও কিছু খাচ্ছত, কিছু স্বভাব কিছু মানুষের মধ্যে থাকে। এরা দেখতে মানুষ, আসলে পশু। পশুর যেমন কোনো বিকার নাই, এরও কোনো বিকার নাই, কিছু বুঝে টুঝে না, তার টার্গেটহীন। আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন তার রয়্যাল গেস্ট হাউসের এলওটি বানাবার জন্য। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে রাজকীয় মহল আছে, বিশাল প্রাসাদ আছে, জান্নাত, এই জান্নাতের মালিকানা দেবার জন্য তাকে তৈরি করেছেন। অতএব আল্লাহকে খুশি করলে সে ওইটা পাবে, জাহান্নাম থেকে বাঁচবে, এই টার্গেট দিয়ে তাকে পাঠিয়েছেন। এই টার্গেট নিয়ে তার কোনো ফিকির নাই, সে কিভাবে খাবে ভালো, থাকবে ভালো, পড়বে ভালো, এটা নিয়ে সে বসে আছে। তো খাওয়া কোথায় ভালো পাওয়া যায় এটা তো গরুও জানে। আপনি একটা গরুকে দিয়ে দেন, একটা খেতে দিয়ে রাখলেন যেখানে ঘাস তেমন তাজা না, শুকনা, আর পাশের জমিতে সুন্দর ধান লক লক করছে, ধানের গাছ, ওইটা আরেকজনের, আর এটা তার মালিকের। গরুর কোনো হালাল হারামের তমিজ আছে? সে কি চিন্তা করবে ওটা অন্যের, ওটা খাওয়া যাবে না, ওটা হারাম, এইটা হালাল, যেখানে আমাকে রেখেছে এটা অনুমোদিত, আমি এটা খাই? সে বুঝবে? সে বুঝে খাওয়ানো এনে বালা, খাবার যেহেতু এখানে ভালো,
অতএব হালাল না হারাম তার কোনো তমিজ নাই, সে ওখানে গিয়ে মুখ দিবে। আপনি এখানে বেঁধে রাখলেও সে সুইটে গিয়ে ওখানে মুখ দিবে, দুদকও তাকে আটকাইতে পারবে না। তো যার ভিতরে হালাল হারামের তমিজ নাই, টার্গেটের কোনো ঠিক ঠিকানা নাই, সে দেখতে মানুষ হলেও আসলে পশু। চোখ দিয়ে দেখে, যা দেখার তা দেখে না। গরু যেমন আকাশ দেখে, হেও আকাশ দেখে। গরুও গাছের পাতাগুলো দেখতে পায়, সেও গাছের পাতা দেখতে পায়। গরুও একটা গাড়ি যাচ্ছে আসছে দেখতে পায় না, সে ওরকম দেখতে পায়। বরং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পশু তার চাইতে উত্তম, কারণ কুত্তা যে পরিমাণ ঘ্রাণ পায় মানুষের চাইতে অনেক বেশি তার ঘ্রাণ শক্তি প্রবল। কিন্তু পশু টার্গেট নাই। আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে হবে, হালাল হারামের তমিজ করতে হবে, এই পার্থক্য করার মতো মানসিকতা নাই। দেখতে মানুষ হলেও আসলে পশু। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি জাহান্নামের উপযোগী করে তৈরি করেছি বহু সংখ্যক জিন এবং ইনসানকে, মানব দানবকে। জাহান্নামীদের বিশেষ কিছু আলামত তোমরা নিয়ে নাও। এদের হৃদয় আছে কিন্তু ভাববার ক্ষমতা নাই। ফিলিস্তিনিরা মরে মিসমার হয়ে গেল, ফিলিস্তিনিদেরকে মারবার জন্য যে ডোনেশন বক্স দেয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, দোকানে দোকানে, এক ডোনেশন বক্সের নাম ইউনিলিভার, আরেক ডোনেশন বক্সের নাম পেপসিকো, আরেক ডোনেশন বক্সের নাম কোকা কোলা, আরেক ডোনেশন বক্সের নাম পিজা হাট, আরেক ডোনেশন বক্সের নাম কেএফসি, আরেক ডোনেশন বক্সের নাম নেসলে, তার থেকে উৎপাদিত কিটক্যাট। মুসলমানকে হত্যা করবার জন্য ডোনেশন বক্স খুলে রেখেছে চারিদিকে, সেখানে সে দেদারসে ডোনেট করে যাচ্ছে মুসলমান হত্যার জন্য, ফিলিস্তিনিদেরকে হত্যার জন্য, আবার নিজেকে মুসলমানও দাবি করে। তার ভাববারই ক্ষমতা নাই যে এটা দিয়ে ওরা উপকৃত হয়, ওরা শক্তিশালী হয়, আর আমার মা বোনকে হত্যা করে। এ পশুর অধম। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, হার্ট আছে, কিন্তু এটা দিয়ে তারা ভাবে না, যা ভাবার তা ভাবে না। ওয়ালাহুম আয়ুন, আল্লাহ বলেন চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, যা দেখার তা দেখে না। ওয়ালাহুম আযান, কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, যা শোনার তা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো, পশু। আল্লাহ বলেন বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। চার পেয়ে জানোয়ার তো শূকরও, শূকরের অত বুঝবুদ্ধি নাই, তাই তার গায়ে গায়রত নাই। বেগায়রত এক প্রাণী পৃথিবীতে একমাত্র শূকর। আল্লাহ হারাম তো আর এমনি করেন নাই, কারণ খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে। যে যেটা খায় সেটার ভিতরে একটা স্বভাব আছে, সেই স্বভাব আর নেচার কার মধ্যে পড়ে গিয়ে, যে খায় তার উপরে পড়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তোমরা উট বেশি করে খাও। কেন? উটের মধ্যে গায়রত বেশি, আত্মমর্যাদা বোধ বেশি। উটের মেম সাহেবের দিকে যদি আরেক উট ফিরেও তাকায়, ওই উটরে সে কামড়ায় খেয়ে ফেলে, মেরে ফেলে। বুঝতে পেরেছেন? আমার বউর দিকে তাকাস, তোর এত বড় সাহস? এটা হলো উটের স্বভাব। নবীজি বলেন উট বেশি করে খাও, কারণ তার ভিতরে গায়রত আছে। তো খাদ্যের প্রভাব খাদকের উপরে পড়ে, এটা মানসুস বিন, মানে এটা সাবিত বিন নাস। শুকর খাওয়া হালাল না হারাম? নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে না নাই? নিশ্চয়ই কোনো কারণ আছে, বহু কারণ আছে। তার মধ্যে একটা, পৃথিবীতে একমাত্র প্রাণী শুকর, যে শুকরের মেম সাহেবের সাথে আরেক শুকর এসে যদি কাটাউট লাগায়, আকাম করে,
তাইলে এই শূকর খুশির চোটে ওই যুগলের সামনে এই অপকর্মের সময় তার চারিদিকে ঘুরতে থাকে আর নাচতে থাকে, আমার বেডিরে বেহাই পছন্দ করে। বাহ বাহ, তার কোনো গায়রত নাই, বেহায়া বেশরম। তো যেগুলো এই টাইপের পশু খায়, দেখবেন এদেরও জামাই বউ নিয়ে কোনো গায়রত নাই। কে লয়ে গেল, কার লগে কি করলো না করলো, এই নিয়ে তাদের কোনো গায়ে লাগে না। ঠিক কি ঠিক না? এই শুয়োরখোর পাশ্চাত্যের ছাগলগুলো আমার বাংলাদেশের মানুষকে বেগায়রত, আত্মমর্যাদাহীন বানাবার জন্য আমাদের মা বোনদেরকে তাদের আসল নিরাপদ জায়গা থেকে বের করে নিরাপত্তাহীনতার ঝুঁকির ভিতরে ঠেলে দেয় বিভিন্ন শিরোনামে, আর আমরা সেগুলাই খাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বাল হুম আদাল, বরং এই শুয়োরের চাইতেও নিকৃষ্ট। এই হলো পশুত্ব। মানুষের ভিতরে কোন কোন পশুর মধ্যে যেমন হিংস্রতা থাকে, কিছু কিছু মানুষের ভিতরে হিংস্রতা বিদ্যমান। সে খামাখাই কাউকে কষ্ট দিতে পছন্দ করে। যেমন সাপ, বিচ্ছু, তার কোনো লাভ নাই, কিন্তু সে দংশন করবে আরেকজনকে। আছে না নাই? খামাখাই দংশন করবে। কিছু মানুষের নেচার আর স্বভাবের ভিতরে থাকে যে তারা অন্য মানুষকে কষ্ট দেয়। এক কথায় বুঝাতে চাচ্ছি, আরো মানুষের ভিতরে আরো প্রকার আছে, এগুলো সব বলা আমার উদ্দেশ্য না। তো কিছু কিছু মানুষ দেখতে মানুষ হলেও আসলে স্বভাবগতভাবে কুকুর টাইপের। বুঝেন নাই মনে হয়? স্বভাবগতভাবে কোন প্রকৃতির? কুত্তা প্রকৃতির। কুত্তা প্রকৃতির যারা হয় তারা ভালো কথা বুঝে না। আর যদি কুত্তা পাগলা হয় তাহলে তো উপায়ই নেই। কুকুর প্রকৃতির, এবং সেই কুকুর যদি আবার কি হয়, পাগল হয়, তখন যাকে তাকে কামড় দিয়ে বেড়ায়। অবাস্তব না বাস্তব? কুকুর বুঝে না কার উসিলায় সে খেলো। আপনারা দেখবেন বিশেষ বিয়ের দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে, বর আসবে, তো শত শত মানুষ খাচ্ছে, গরু রান্না হচ্ছে, ছাগল রান্না হচ্ছে, মুরগি রান্না হচ্ছে। এগুলো যখন কাটাকাটি চলছে তখন দেখবেন আশপাশ থেকে কুকুররা এবং আশপাশের অন্য এলাকার এদেরকে দাওয়াত দিয়ে দেয়, আসিস আমাদের এখানে ভোজ হইতেছে আয়। বিভিন্ন জায়গার কুকুর এসে দেখবেন একসাথে এরকম বসে থাকে, চুপচাপ বসে থাকে, আবার কোনো কোনো সময় সামনে এসে লেজ নাড়াইতে থাকে, মানে আমি আসি, আমার হকটাও খেয়াল রাখেন। বুঝেন নাই মনে? তো খাওয়া দাওয়া চলে। এই যে গরু কাটা হলো, গরু জবাই হলো, ছাগল জবাই হলো, এটা হলো সেটা হলো, কাকে কেন্দ্র করে বলেন তো? আরে শত শত মানুষ খায়, কার উসিলায় খায়? বরের উসিলায় খায়। বরের কারণে কনের বাবা বা আত্মীয় স্বজন মেহমানদারির জন্য কি করেছে? ব্যবস্থা করছে, আসছে। অথবা ওয়ালিমা হচ্ছে, তো কার উসিলায় খায়? কনের উসিলায় সবাই খাচ্ছে। অবাস্তব না বাস্তব? মানুষও যেমন খায়, এখানকার উচ্ছিষ্টগুলো কুত্তাও তো খায়। খায় কি খায় না? কিন্তু ও কি চিনে কার উসিলায় খাইলো? বলেন না কেন? সে বুঝে কার উসিলায় খেলো? সে চিনে কার উসিলায় খেলো? চিনে না। তো দেখবেন বরের গাড়ি যখন আসে তখন এসে ঘেউ ঘেউ করে আর বরের উসিলায় খাইছে ঠিকই, শক্তিটা অর্জন করে সেই বরের পায়ে গিয়ে কামড় মারায়। কামড় মারার জন্য যায়, তো সে কামড় থেকে বাঁচানোর জন্য আবার লাঠির ব্যবহার হয়। কুকুর যে ভাষা বুঝে, বুঝেন নাই মনে হয়? বরের উসিলায় খাইতেছে, বর যাবে যে রাস্তা দিয়ে, রাস্তার ভিতরে সে শাহেনশাহ আজম হয়ে বসে আছে, মহাসম্রাট, সে নড়ে না। এখন মনে করেন বর যদি নেমে বলে, ডিওজি সাহেব আপনি যদি একটু দয়া করে সরে যান, আমরা যেতে পারি। আপনি সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছেন আমার, আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি সরে যান, আমি একটু যাই। আপনি তো আমার উসিলাই খেলেন,
একটু সরে যান, আমরা যাব, মানুষের কষ্ট হচ্ছে। কুকুর সরে যাবে? বলেন না কেন? কেন? সে তো সরবে না, উপরন্তু বেশি কিছু বলতে গেলে ধপ করে উঠবে, আর পাগলা হইলে কামড় দিতে হবে। কুত্তা পাগলা হোক আর সুস্থ হোক, সে একটা ভাষা বুঝে। সেই ভাষার নাম কি? আসতে বলেন। লাঠিটা শুধু হাতে নেন, কিছু বলার দরকার নাই, অটোমেটিক দেখবেন চোখের সাদা অংশ বাইর করে চোরা কুত্তার মতো লেঙ্গুরটা তলে দিয়ে কুম করে বেরিয়ে রাস্তা ছেড়ে দিবে। ঠিক কি ঠিক না? এই কুত্তার ওয়াজে চলে না। গোটা পৃথিবীর সমস্ত পশু পাখি, সমস্ত মানুষ খাওয়া দাওয়া করে পৃথিবী টিকে থাকার কারণে। পৃথিবীটাই যদি না থাকে, পশু পাখি কি খাবে? পৃথিবীটা টিকে আছে কার জন্য? পৃথিবীটা টিকে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীর মৃত্যু ঘটবে না, পৃথিবী বিদ্যমান থাকবে, অর্থাৎ গাছপালা, তরুলতা, চাঁদ, সূর্য, নদী নালা সবকিছু স্ব স্থানে জায়গা মতো থাকবে। যার যার ডিউটি সেটা সে পালন করবে, যতক্ষণ পর্যন্ত ওই পৃথিবীতে এমন একজন ব্যক্তি থাকবেন যিনি বলেন আল্লাহু আল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, যে ইমানদার, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। এজন্য অনেক সময় আমরা বয়ানের ভিতরে বলি, হ্যাঁ 6 নম্বর বলার সময় অনেক সময় বলে ফেলি, কি বলি? পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। হাদিসের ভাষা এটা না, হাদিসের ভাষা হলো হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, কিনায়া আন যাকিরিল্লাহ। শুধু মুসলমান না, এমন একজন মুসলমান থাকবে যে মুসলমান আল্লাহকে ডাকে, আল্লাহকে মহব্বত করে স্মরণ করে। এইরকম একজন মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে, চাঁদ তার জায়গায় উঠবে, সূর্য তার জায়গা থেকে উঠে আবার জায়গা মতো কি হবে? অস্তমিত হবে। পৃথিবীর নদী নালা, খাল বিল, তরুলতা, সাগর নহর সবকিছু যথাযথ নিয়মে ঠিকঠাক মতো চলতে থাকবে। পৃথিবীর সকলেই খাবে, দাবে, পড়বে, চলবে, মুসলিম হোক অমুসলিম হোক সকলেই টিকে থাকবে। কার উসিলায়? একজন জিকিরওয়ালা ইমানদারের উসিলায়। তাহলে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক খায় কার জন্য? এতক্ষণ কি কইলাম? গোটা পৃথিবীর কাফের মুশরিক, এই নেতানিয়াহু, বুশ, ঠুস, ট্রাম, ড্রাম, তারপরে কি কয় বাইডেন, আরো কি কি ছিল না, পুতিন ফুতিন, মোদি সুদি যা আছে, এই সব খায় কার উসিলায়? আরে আল্লাহওয়ালা মুসলমানের উসিলায়। ঠিক কি ঠিক না? কুত্তা যেমন বুঝে না জামাইয়ের উসিলায় খেয়েছে, সেই জামাইয়ের পায়ে যেমন পাগলা কুত্তা কামড় দিতে যায়, ঠিক তেমনি ভাবে কিছু পশু, মানুষরূপী পশু আছে যারা জানে না ইমানদারদের উসিলায় খায়, সেই ইমানদারদেরকে হত্যা করার জন্য লালায়িত হয়ে মেতে ওঠে। ঠিক কি ঠিক না? কুকুর যেমন ভদ্র ভাষা বুঝে না, পাগলা কুত্তা যেমন ভদ্র ভাষা বুঝে না, তার জন্য কি লাগে? আসতে বলেন, ডান্ডা লাগে। ঠিক কি ঠিক না? সে ডান্ডার ভাষা বুঝে। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যখন কিছু মানুষ কুকুরের চেয়ে ইতর হয়ে ওঠে, মনিবকে চিনে না, বরং যার উসিলায় খায় তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে, তাদের বিরুদ্ধে রব্বুল আলামিন লাঠির ব্যবস্থা করেছেন, তার নামই হলো জিহাদ। মেরে মুহতারাম দোস্ত, ডাকাতের হাতেও অস্ত্র আছে, পুলিশের হাতেও, র্যাবের হাতেও, সেনাবাহিনীর হাতেও অস্ত্র আছে।
পার্থক্য আছে না নাই? আসতে বলেন। একজনের হাতে অস্ত্র অশান্তি সৃষ্টি করে, আরেকজনের হাতে অস্ত্র অশান্তিকারীকে দমন করে শান্তি প্রতিষ্ঠা করে। ঠিক কি ঠিক না? অতএব মুজাহিদিনের হাতে, ইসলামের জন্য যারা জীবন উৎসর্গ করবার মানুষে, আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য, জুলুমের রাজকে খতম করবার জন্য, প্রত্যেক মানুষের সত্যিকারের অধিকারকে তার দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, অশান্তিকারীদেরকে দমনের জন্য যারা লড়াই করে, যুদ্ধ করে, তাদের হাতে অস্ত্র হলো শান্তির প্রতীক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আয়াতে তেলাওয়াত করেছি সেটাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য, তোমাদের উপর কিতালকে, লড়াইকে, আল্লাহর রাস্তায় লড়াই করাকে ফরজ করা হয়েছে। লড়াই করতে গেলে সবাই নিরাপদে ফিরে আসে না জীবনও চলে যায়? পঙ্গুত্বও বরণ করতে হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, আসা ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক জিনিস তোমাদের কাছে বড় খারাপ লাগবে, কিন্তু ওটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ, অনেক বিষয় তোমাদের কাছে, অনেক কোনো কিছু তোমাদের কাছে বড় প্রিয় হতে পারে, ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু সেটি তোমাদের জন্য ক্ষতিকর। মুসলমান যখন প্রাণের মায়া করতে শুরু করবে, নিজের মৃত্যুকে ভয় করতে থাকবে, সেটা তাদের জন্য এত বড় ক্ষতিকর, পৃথিবীর সমস্ত জালিম তাকত মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমান যখন মৃত্যুর পরোয়া না করে জান হাতে নিয়ে মজলুমের পক্ষে ন্যায় প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়বে, জালেমের জুলুমের তোয়াক্কা করবে না, নিজের প্রাণের কোনো চিন্তা করবে না, পৃথিবীর জালেম শক্তিগুলো এমনি মাথা নত করে দিবে, কুকুরের মতো লেজ তলে দিয়ে দেয়। কি করে দেয়? লেজ তলে দিয়ে দেয়। বড় বড় কথা কিন্তু কয়, উস্কানি দেয়। দেখেন না যে কয়দিন আগে উস্কানি দেওয়া শুরু করলো, ঢুকে পড়বো, দখল করে নেব, বাংলাদেশ দখল করে নেবে। ভাঁড় একটাকে দাঁড় করাইছে,